নজর রাখবো পরবর্তী সংবাদে। তবে এই মুহূর্তে যে খবরের নজর রাখবো দিল্লির দিকে, কেননা গতকালই ঘোষণা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি তার পদ ছেড়ে দিচ্ছেন এবং মঙ্গলবার মন্ত্রীর কুর্সি ছেড়ে দিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। অর্থাৎ 2015 থেকে দফায় দফায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। 2015 সাল থেকে দু দফায় টানা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবার তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই মুহূর্তের একটি প্রশ্ন থেকেই যায় যে কেজরির পর দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন। তবে এই মুহূর্তে কিন্তু এক প্রকার নাম চর্চায় রয়েছে বেশ কয়েকটি, এবং জানিয়ে রাখি সর্বপ্রথম রয়েছে কেজরির পত্নী সুনিতা এবং একই সঙ্গে রয়েছে শিক্ষামন্ত্রী আতিশি, পাশাপাশি রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সৌরভ ভরদ্বাজ। কারা এবং সেক্ষেত্রে আগামীতে দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন, কার নাম উঠে আসতে চলেছে, এই তিনজনের মধ্যে কে হচ্ছেন সেই ছেড়ে দেওয়া পদে কে বসতে চলেছেন, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং জানবো এই নিয়ে বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন? একদিকে সর্বপ্রথম উঠে আসছে কেজরির পত্নী সুনিতা, যে একেবারেই কেজরির ঘনিষ্ঠ বলাই বাহুল্য। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটি নাম শিক্ষামন্ত্রী আতিশি, তিনিও কিন্তু মন্ত্রীর এক প্রকার ঘনিষ্ঠতা বলাই চলে। তো সেক্ষেত্রে সম্ভাবনাটা কার দিকে রয়েছে, কি আপডেট পাচ্ছ তুমি এই মুহূর্তে? দেখো, কিছুক্ষণের মধ্যেই হয়তো নতুন নাম ঘোষণা হয়ে যাবে, কারণ ইতিমধ্যেই দিল্লির যিনি উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া তিনি কিন্তু মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে পৌঁছে গেছেন। তাদের মধ্যে আজকে বৈঠক হয়েছে এবং এই বৈঠকের পরেই হয়তো নাম ঘোষণা হয়ে যাবে। সব থেকে বড় ব্যাপার যে গতকালের যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা, সেই ঘোষণার পর কিন্তু হইচই পড়ে যায়। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু মনীষ সিসোদিয়া পৌঁছে গেছে। মনীষ সিসোদিয়ার একটা নাম প্রাথমিক ভাবে মনে করা হলেও যে তার নাম যে মুখ্যমন্ত্রীর দৌড়ে নেই সেটা কিন্তু এখন পরিষ্কার হয়েই গেছে। তিনটে নাম এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। সেই তিনটে নামের মধ্যে আমরা কিন্তু একেবারে স্ক্রিনে দেখাচ্ছি। একদিকে রয়েছেন কেজরি পত্নী সুনিতা, তার পাশাপাশি রয়েছেন মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ মন্ত্রী আতিশির রয়েছেন এবং তার পাশাপাশি মন্ত্রী সৌরভ ভরদ্বাজ তিনিও কিন্তু রয়েছেন। কিন্তু এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু আতিশির পাল্লাই ভারী রয়েছে, কারণ এই আতিশি মনে রাখতে হবে যে যখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি যখন জেলে ছিলেন সেই সময় থেকে কিন্তু এই আতিশি একের পর এক যে সমস্ত কাণ্ড কারখানা করেছিলেন তাদেরকে কিন্তু দলের বিভিন্ন স্তরের নেতা নেত্রীর কাছে তার একটা গুরুত্ব বেড়েছিল। আমরা জানি যে এই আতিশি কেই কিন্তু 15ই আগস্টের দিন পতাকা উত্তোলনের জন্য দিল্লির যিনি লেফটেন্যান্ট গভর্নর তার কাছে একটি চিঠি লিখেছিলেন জেল থেকে বসে অরবিন্দ কেজরিওয়াল যেন আতিশির হাত ধরেই যেন সে পতাকা উত্তোলন করতে দেওয়া হয়। কিন্তু সেই চিঠি একেবারে কেজরিওয়াল অভিযোগ করেছেন সেই চিঠি এলজির কাছে পৌঁছতে দেওয়া হয়নি। এবং তারপরেও কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে যখন হরিয়ানা থেকে বা দিল্লিতে জল আসে সেই জল যে পরিমাণ আসতো সেই পরিমাণ জল কিন্তু যারা পাচ্ছিলেন না বা দিল্লি যারা আম আদমি তারা পাচ্ছিল না, সেই নিয়েও কিন্তু এই আতিশি কিন্তু সেই সময় অনশনে ছিলেন। তারপরে তাকে হসপিটালাইজও করা হয়েছিল এবং তার যে একের পর এক যে কাজকর্ম তা কিন্তু বলা যেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের মন জয় করে নিয়েছিল। দিল্লির মিনিস্টার হচ্ছেন এই আতিশি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এডুকেশন মানে শিক্ষা দপ্তর এবং পিডব্লিউডির মতো গুরুত্বপূর্ণ দুটি দপ্তর তিনি সামলান এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির অ্যালুমনি এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু বহু কাজ করেছেন দিল্লির জন্য। কালকাজির এই এমএলএ 43 বছর বয়স এবং ইয়াং, তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মানুষের মন জয় করার জন্য তিনি খুব দলের মধ্যে পরিচিত। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু মনীষ সিসোদিয়া তিনি কিন্তু বৈঠকে বসেছেন অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এবং সৌরভ ভরদ্বাজ আরো একটি নাম সেটাও কিন্তু উঠে যাচ্ছে, যেখানে আমরা জানি যে এই সৌরভ ভরদ্বাজ 3 বার গ্রেটার কৈলাস থেকে বিধায়ক হয়েছেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের সরকারের
স্বাস্থ্যমন্ত্রী অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দপ্তর তিনি সামলান এবং তারপরেও কিন্তু বেশ কিছু কাজ যা তিনি কিন্তু সামলেছেন যখনই অরবিন্দ কেজরিওয়াল জেলে ছিলেন। কিন্তু জেলে থাকার সময় যখন বারবার বিরোধীরা বারবার বিজেপি যখন আক্রমণ করেছে তাকে যে তাকে তার পদ ছেড়ে দেওয়া উচিত, অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া উচিত, সেই সময় তিনি কিন্তু দেননি এবং তারপর জেল থেকে বেরিয়ে 177 দিন পর জেল থেকে বেরিয়ে তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেবেন এবং যতক্ষণ না মানুষ চাইছেন, যতক্ষণ না জনতা আবার তাকে জিতিয়ে আনছেন, ততক্ষণ পর্যন্ত তিনি কিন্তু আর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন না। তার এই ঘোষণার সাথে সাথেই কিন্তু আমরা দেখেছিলাম একদিকে যেমন তাদের তার দলের সমর্থক তারা যেমন প্রতিবাদ জানিয়েছিলেন তিনি যেন মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না যান, অন্যদিকে কিন্তু বিজেপিও আক্রমণ করেছিল যে দুদিন পর কেন সঙ্গে সঙ্গে করে ফেলা হোক এবং বিধানসভা ভেঙে নতুন করে গঠন করা হোক, সেরকম দাবিও কিন্তু উঠতে শুরু করেছিল। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো গতকালই কিন্তু দিল্লির যিনি স্পিকার বিধানসভা সেই স্পিকার কিন্তু পরিষ্কার করে দেন যে না, অরবিন্দ কেজরিওয়াল কোন রকম ভাবেই দিল্লি বিধানসভা ভেঙে দেবেন না এবং ভাঙার কোনো কারণ নেই। পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সেটা দলের মধ্যেই স্থির করা হবে, তার জন্য ইতিমধ্যেই আজ বৈঠক শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো নাম ঘোষণা করা হবে। কিন্তু এরই মধ্যে যে বিষয়গুলো উঠে আসছে তা হলো দিল্লির মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ কেন সেটা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে চর্চা শুরু হয়ে গেছে। তোমাকে জানিয়ে রাখবো যে দিল্লির মুখ্যমন্ত্রী তিনি কিন্তু একদিকে যেমন দেখাতে চাইলেন যে বিজেপির যে চাপ সেই চাপের কাছে তিনি কোন রকম ভাবে মাথা নত করবেন না। দিল্লির মুখ্যমন্ত্রী এটা বোঝাতে চাইলেন যে বিজেপি যেরকম ভাবে সমস্ত রাজ্যে নিজেদের দখল করতে চাইছে সেই জন্য তিনি কোন রকম ভাবে মাথা নত করেননি এবং জেল থেকে বেরোনোর পর তিনি স্ব ইচ্ছায় পদত্যাগ করতে চাইছেন। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তিনি বেশ কিছু বার্তা দিতে পেরেছেন। নাম্বার ওয়ান, সামনেই রয়েছেন হরিয়ানা বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে সেই নির্বাচনে কিন্তু এই আপের বিভিন্ন প্রার্থীরা রয়েছেন এবং তারা কিন্তু লড়বেন এবার। সুতরাং সেইখানে মানুষের মন জয় করার জন্য একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে। 2 নম্বর, রাজনৈতিক মহল মনে করছে যে আগামী 2029-এ যে নতুন লোকসভা নির্বাচন হবে সেই লোকসভা নির্বাচনে তিনি কিন্তু তার প্রস্তুতি জেলে বসে শুরু করে দিয়েছিলেন এবং যে কারণে তিনি বাইরে বেরিয়ে এসে নরেন্দ্র মোদীর সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানাচ্ছেন তার এই পদক্ষেপের মাধ্যমে। এবার নরেন্দ্র মোদী সরকারকে একেবারে কেন্দ্র থেকে বিতাড়িত করতে হবে এরকমই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল, সেই কারণে তার এই পদক্ষেপ মনে করা হচ্ছে। 3 নম্বর, তিনি রাজনৈতিক মহল মনে করছে যে তার এই যে পদক্ষেপ তা কিন্তু তিনি স্ব ইচ্ছায় নিয়েছেন, তার জন্য কোনো চাপ তাকে সহ্য করতে হয়নি, এই সমস্ত বিষয় কিন্তু মাথায় রাখতে হচ্ছে। সুতরাং এই মুহূর্তে একেবারে সুমন্ত একটি বিষয় জানতে চাইবো, একদিকে যখন দল এবং প্রশাসনের ভূমিকার মানদণ্ডে বাকি সকলের থেকে এগিয়ে রয়েছে আতিশী, অর্থাৎ তার গুরুত্বপূর্ণ যে কাজকর্ম দেখা গিয়েছিল তা কিন্তু এড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে কেজরিওয়ালের পত্নী সুনিতাও কিন্তু ফেসিং এর বাইরে থাকছে না, যেহেতু নামের তালিকায় বা দৌড়ে এগিয়ে রয়েছেন। সেই জায়গায় কেজরিওয়াল জেলে যাওয়ার পরও তিনি দলের কিন্তু মুখ হয়ে উঠেছিলেন, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় দল কাকে চাইছে? দেখো, দল কাকে চাইছে না চাইছে সেটাই তোমাকে আমি বলছিলাম একটু আগে যে বৈঠক চলছে দলের মধ্যে, কিন্তু এখনো সেই বিষয়টা নয়। দল এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেই চাইছেন, কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে এই বিষয়ে এখনো পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি। কারণ আগামী দিনে এই সিদ্ধান্ত গ্রহণের আগামী আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো নাম ঘোষণা করা হবে। দলের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের যে গুরুত্ব সেটা কিন্তু সকলেই জানে। সুতরাং আগামী আর কয়েক ঘন্টার মধ্যে সেটা ঘোষণা করা হবে। কিন্তু তোমাকে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কেজরিওয়াল কিন্তু আরো একটি ঘোষণা করেছেন, তিনি আরো একটি দাবি করেছেন। সেই দাবিটা কি, আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু দিল্লি বিধানসভা নির্বাচন হওয়ার কথা, কিন্তু তিনি চান যে ফেব্রুয়ারি মাসে নয়, যেন এই নভেম্বর মাসে অর্থাৎ আর মাত্র 2 মাসের মধ্যেই যেন সেখানে নির্বাচন করানো হয় এবং সেই নির্বাচনের মাধ্যমে তিনি কিন্তু জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী চেয়ারে বসতে পারেন যদি জনতা তাকে ভোট দিয়ে জেতান এবং সেই
কারণেই বা কিন্তু এই দাবিটা তুলেছে, তখনই কিন্তু বিজেপি শিবিরের পক্ষ থেকে একেবারে তাকে আক্রমণ করা হয়েছে। বলা হয়েছে যে এই জায়গায় দাঁড়িয়ে কেন এতদিন অপেক্ষা করছেন তিনি, কেন আগামী 5 মাস বা আগামী 2 মাসের জন্য অপেক্ষা করবেন, তিনি এক্ষুনি পদত্যাগ করুন এবং বিধানসভা ভেঙে দেওয়ার জন্য তিনি স্পিকারের কাছে আবেদন করুন। তারপর যেন নির্বাচনটা সঙ্গে সঙ্গে করানো হয়, তখনই বোঝা যাবে বিজেপির তরফ থেকে এইরকম দাবি আসলেও তাকে যে কোনো রকমের পাত্তা দিতে চাইছে না, সেটা কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে আপের শীর্ষ নেতৃত্ব। আগামী কয়েক ঘন্টার মধ্যেই হয়তো দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বা নতুন যে 3 জনের নাম রয়েছে চর্চায়, তাদের মধ্যে একজনের নাম ঘোষণা করা হবে। তবে সুনিতার মানে কেজরিপতি সুনিতা কেজরিওয়াল, তার নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসলেও সম্ভাবনা কিছুটা হলেও কম, কারণ আতিশির নামটাই কিন্তু এই মুহূর্তে পাল্লা ভারী বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। একেবারেই সুমন্ত, অসংখ্য ধন্যবাদ তোমাকে। সঙ্গে থেকেও আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি এবং এই মুহূর্তে বিস্তারিত বিষয় তুলে ধরেছে। তবে ইতিমধ্যেই বৈঠক চলছে, তবে যাই হোক দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে যারা এগিয়ে রয়েছেন তাদের মধ্য থেকে কে প্রধান ভূমিকা হিসেবে উঠে আসে সেটা অবশ্য সময়ের অপেক্ষা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।